পান্দা পান্দাও মানজাক ফাইখা যিনি হাস্তেনি বরম গোনাं মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় অর যিনি ও আমচাইনি যিনি এমএলএ আনি তাকুক ধনঞ্জয় ত্রিপুরা ও আমচাইনি নো এডিসিনি আদং আনি ফাইয়ং সাইমানো যিনি ভূমিকা নন্দরিয়া অর তিনি পান্দানো পান্দা ফাঙ্গুই মানজাকা যিনি হদানি অক্রার হদানো উপদেশ রিওই এডভাইজারি কমিটিনি যারা অক্রার যিনি প্রশাসননি ধলাই ডিস্ট্রিক্টনি এডিএম অর যিনি সাব ডিভিশননি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নো খবই যিনি যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট তংনাই এবং ত্রিপুরা রাজ্যনি হাস্তেনি বিভিন্ন আমচাইনি ফাই ওরা যারা পূজা রিনানি হিনে শিব চতুর্দশী উপলক্ষে যারা ফাইখা ভক্তবৃন্দ যারা আং যতন আনি খানি হামজাকমুং তাই অক্রারং খুলুমুং ইয়াফারে আং কক থাইসা থাইনি সানা মুসঙ্গ আং যখন ফাই তঙ্গো তিনি অক্রা আনো শাখা কিসা কক বরক বাই আলোচনা নারুক দি কিন্তু আং শুধু কক বরক বাই নারকা হিকে মন্ত্রী সিনিয়র তঙ্গো আং বিনি আরবত এলাকানি হই কিসা নরং নেগই কিছু কিছু দাবি দাওয়াবো আং সান্না নাংনাই তো আবুনি বাগৈবো কিছু কিছু আং বাংলা বাইবো সানানি আং অনুমতি সানো যতনি তাহলে একটু কক বরক বাইবো সানার চেষ্টা খানাই আর একটু বাংলা বাইবো সানানি আং অনুমতি সানো যতনি আরো আমি ভাবছিলাম যে শুরু কি দিয়ে করি আমিও একটা সময় সামাজিক সংস্থায় আমার সমাজের জন্য যেমন হদা আকরারা আছেন এরকমই একটা ত্রিপুরা সম্প্রদায়ের যে ত্রিপুরা চোবালাই বুথু যে সংস্থা আমাদের এই সংস্থার আমি সাধারণ সম্পাদক হিসাবে কাজ আমি করেছিলাম এবং প্রায় 7 বছর আমি ছিলাম তখন আমি শিক্ষক এবং তারও আগে ছাত্র জীবন থেকেই বিভিন্ন এরকম সংস্থার সঙ্গে আমি জড়িত ছিলাম সম্ভবত আমার সনটা মনে নেই 2001-2 এরকম কোন একটা সময় এই বগরট পাড়াতে এরকম একটা সামাজিক অনুষ্ঠানে আমি এসেছিলাম তখন আমি জানতে পারলাম যে আমাদের যে ফক টেল যেটা কাহিনী লোক কাহিনী যেটা খুম্পুই বলে আমরা সবাই জানি এবং আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকে ইংরেজি যে বইটা পড়ানো হয় সেখানে যেহেতু আমি শিক্ষক ছিলাম আমি দেখেছি তো যখন আমি এলাম এখানে অনেক বয়স্করা আমাকে বললেন যে তোমরা যেহেতু সামাজিক সংস্কৃতি নিয়ে কাজ করো তোমরা অন্তত এই জায়গা একটু একবার পরিদর্শন করো ও জায়গানো ওইসব ফাইনে দিহিনি আনা সামান অকরা রগা পারানি যিনি এমএলএ শাখা যে ও পাড়া কমসে কম 100 বছরনি উপর একদম ঠিক তো প্রথম আমি শুনি বড়দের কাছ থেকে যে এইখানে এরকম একটা আছে আমাদের কাহিনীর সঙ্গে যে এই জায়গাগুলির মিল আছে তখন কিন্তু পূজা কেউ এখানে করতেন না না হদারা করতেন না আমাদের এখান থেকে কেউ করতেন কয়েকজন লোক হয়তো তাদের জানা ছিল তারপরে আরেকটা ঘটনা আমি বলি যে হঠাৎ করে যখন 2007 থেকে হদার উদ্যোগে যখন এখানে একটা শিব মেলা করার জন্য খুম্পুই এরকম দঙ্গর এরকম নাম দিয়ে তখন উদয়পুর থেকে আপনারা বিশেষ করে জমাতিয়া হদার লোকেরা যখন গাড়ি ভর্তি করে আসতে শুরু করলেন আমাদের মধ্যে আগ্রহ আর একটু বেড়ে গেল যে কি ব্যাপার আমরা তো এখানে লোকাল যারা আমরা তো এইসব মানে করিনি তো তাহলে এত দূর থেকে এসে যেহেতু করা হচ্ছে এরকম উৎসব তো তাহলে আমাদের একটু ভাবা দরকার
2007 সনে আমি শিক্ষক, রাজনীতিতেও আমি আসিনি তখন। তো আমি শুনেছি দেখেছি এই ছিল। 2019-এ যখন আমি লোকসভার প্রার্থী হিসাবে আমি দাঁড়ালাম, সেই সময় এই বগরট পাড়ার মানুষ বুথ বয়কটের ডাক দিয়েছিলেন এবং 12টা পর্যন্ত দুপুর বুথ দেননি কেউ। তখন আমি এলাম, আমাদের এমএলএও ছিলেন। আসার পরে কয়েকটা দাবি তাদের ছিল। কি দাবি? আমাদের এখানে রাস্তা নেই, আমাদের এখানে জল নেই, আমাদের এখানে বিদ্যুৎ নেই, আরো অনেক কিছু কথা তারা বলেছিলেন। তখন ওনার সামনে, উনি তখন এমএলএ, আমি তখনও এমপি হইনি, ধনঞ্জয় বাবুর সামনে আমরা বলেছিলাম, আমি বলেছিলাম যে অন্তত যদি আপনাদের আশীর্বাদে আমি কিছু হয়ে যায়, তাহলে আমরা সবাই মিলে এখানে কিছু করার আমরা পরিকল্পনা নেব। তারপরে পাড়ার মানুষ সবাই বুথ দেন, বুথ আমাকে দেন বা অন্যকে, কিন্তু বুথ দান তারা করেছিলেন। এবং সেই সময় তাদের অনেক দাবির মধ্যে একটা অন্যতম দাবি ছিল ওই মেন রাস্তা, যেটা জগবন্ধু হয়ে দলপতি যাওয়ার যে উপরে যে রাস্তা, সেখান থেকে নিচে নেমে বগেরট পাড়ার বিএসএফ ক্যাম্প অবধি সম্ভবত 6.7 এরকম রাস্তার দূরত্ব। এটা এমন করুণ অবস্থায় ছিল, এটা তাড়াতাড়ি কাজ করাতে হবে। এইখানে এমএলএ মানে সেই দিনও উপস্থিত ছিলেন, আমার ঠিক খেয়াল নেই আমার এডিএম সাহেব সেদিন ছিলেন কিনা। আমি এমপি হওয়ার প্রথম দিশা মিটিংয়ে কিন্তু এই রাস্তার কথা উল্লেখ করে দিয়ে ময়ূর এখনো আছেন। আমরা এই রাস্তা স্যাংশন করিয়েছি, কাজও হয়েছে। আমি আজকে মানে আসার সময় দেখে এলাম, এটা ব্ল্যাক টপ পাকা ব্ল্যাক মানে কালো সেটা পিস হয়েছে। এটা অত্যন্ত আনন্দের। আমাদের সরকার আসার পরেই কিন্তু এইখানে আমি যদি 19 থেকে 18 থেকেও ধরি, তাহলে 3 বছর যাবত সরকারি বিডিও হোক, আমার এসডিএমরা হোক, মানে 1000 টাকা 10,000 টাকা যাই খরচা হয়ে থাকে আমাদের সরকারি উদ্যোগে প্রথম তাবক গত 3-4 বছর অঙ্গিতব। আমার হদার উপদেষ্টা কমিটির চেয়ারম্যান না উনি ওনার ভাষণে বলেছেন, সেই সময় যিনি এমএলএ ছিলেন, নাম নিয়ে বলতে পারি, মাননীয় আমাদের ললিত ত্রিপুরা মহোদয়, বলতে আমার এটাও লজ্জা নেই, আমার পরিবারে একটা সময় বামপন্থীতে ছিল, আমিও ছিলাম ছাত্র জীবনে। নাস্তিক বলে পরিচয় দেয় তারা, আমরা ধর্মকর্ম মানি না। তো যার কারণে উনাকে সেই দিন না করেছিলেন হয়তোবা। আমি নিজেও সেই সময় যিনি ব্লকের চেয়ারম্যান ছিলেন, উনি এখন আবার আমাদের সঙ্গে কাজ করছেন, প্রতিরাম বাবু, উনাকে একদিন রিকোয়েস্ট করেছিলাম, আপনি বিএসসি চেয়ারম্যান, আপনি কিছু করুন না। আমি তো মানে তাদেরকে সম্মান দিয়ে সেই দিনও বলেছিলাম, কিন্তু উনিও সেইভাবে করতে পারেননি। আমি অত্যন্ত আনন্দিত, বেলায় খেয়ে জাখা তিনি, এবং এই কারণে আনন্দিত, আমাদের অনুরোধে সাড়া দিয়ে আমাদের রাজ্যের পর্যটন মন্ত্রী, কৃষি মন্ত্রী তিনি নিজেই আজকে এখানে উপস্থিত হলেন। এবং আমরা যে বিভিন্ন জায়গা আজকে দেখলাম, উনি নিজের থেকে বলেছেন আমাদের এই করতে হবে। কোন জায়গায় কি করতে হবে আমরা এখন ঘোষণা দেব না, আগামীতে আমি শুধু এই কথা বলতে পারি, উনি হয়তোবা বলবেন, যেহেতু তিনি দপ্তরের মন্ত্রী, হয়তোবা আমরা আগামী বছর আরেকটু পরিবর্তন করার চেষ্টা আমরা করবই, তাতে কোনো সন্দেহ নেই। এইখানে কয়েকটা জায়গা মানে কয়েকটা বিষয়, কয়েকটা কাজ আমাদের করতে হবে। টাওয়ারের কথা এখানে চলে আসে, যোগাযোগ মোবাইল টাওয়ার, আপনারা জানলে খুশি হবেন, নরক্ষণা কাকে খুশি নাই। গত 25 এবং 26 ডিসেম্বর আমবাসেও কাইসা উৎসব তমানি আজাদি কা অমৃত মহোৎসব, আরো কেন্দ্রনি 3 জন মন্ত্রী ফাইজাক, আবুনি বিসিংহ টেলি কমিউনিকেশন মন্ত্রী, টেলি যোগাযোগ মন্ত্রী দেবু সিং চৌহান, উনি নিজেই আমবাসাতে এই বিএসএনএল এর আরো বিভিন্ন টেলিকম সেক্টরে যারা কাজ করেন, জিও বিভিন্ন
আধিকারিকদের সঙ্গে আমাদের ফরেস্টের যে একটা এই যে কি বলে লকহাট আছে আমবাসায়, সেখানে আমার সামনে মিটিং হয়েছে এবং উনি নির্দেশ দিয়ে গেছেন আমাকে সাক্ষী রেখে, বলেছেন অন্য জায়গায় কি হয় না হয় আমি জানি না, আমি ওনাকে বলেছিলাম আমার ছবি মুড়ায়, আমি মুখ্যমন্ত্রী সহ উনি অনেকবার গেছেন, ছবি মুড়ায় ওই জায়গায় গেলে আমরা টাওয়ার পাই না। ডুম্বুরে তীর্থমুখে মেলা হয়, টাওয়ার আমরা পাই না। আমাদের নারিকেল কুঞ্জ, যেটা নারিকেল বাগান, যেটা নারিকেল কুঞ্জ বলি আর কুঞ্জ, সেখানে আমরা এক দুইটা হয়তো বা এখন পাওয়া যায়, কারণ জিও টাওয়ার বসানোতে। আর আমাদের এখানে টাওয়ারের অভাব। এই কথা যখন আমি বললাম, উনি বলেছেন অন্য জায়গায় হোক না হোক এরকম কয়েকটা জায়গায় তিনি করে দেবেনই। এবং তার আগে ইতিহাস একটা বলি আমি, রবিশঙ্কর প্রসাদ যখন এই টেলিকমিউনিকেশন মন্ত্রী ছিলেন, আমি ওনাকে একটা চিঠি লিখে অনুরোধ করেছিলাম ত্রিপুরা রাজ্যে অনেক টাওয়ারের অভাব, আপনি একটা সার্ভের ব্যবস্থা করুন। সার্ভে করিয়েছিলেন, 392টা টাওয়ার আমাদের এই ত্রিপুরা রাজ্যে এখনো অভাব। ভালো পরিষেবা দিতে গেলে আরো 392টা টাওয়ারের দরকার। এই সার্ভের পরে দেখা গেছে বিএসএনএল কে ত্রিপুরা রাজ্যে 192টা টাওয়ার বসানোর জন্য কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছে। এটা হয়তোবা আমরা এই কয়েক বছরের মধ্যে সেটা পেয়ে যাব। তার মধ্যে আমি উনাকে এই বগেরর পাড়া দলপতি এরকম কথাও আমি লিস্ট করে আমাদের বিডিওকে বলে বিডিওর মাধ্যমে আমরা দিয়েছি, বিডিও করে দিয়েছেন, সেটা আমি করিনি। তো কাজে আগামী আশা রাখছি যে কয়েক বছরের মধ্যে হয়তোবা এই মোবাইল টাওয়ারে যে সমস্যা এটা থাকবে না। আর মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমরা আস্তে আস্তে কথা বলেছি, এখানে এসে কথা বলেছি। আমরা আসার পরে প্রথম যে বিষয়টা দেখলাম, গাড়ি পার্কিং এর জন্য আমাদের ভাবতে হবে। আর কিছু বয়স্করা হতাহকরা থাকবেন, আরো অনেক বয়স্করা। এখানে আমাদের একটা বিশ্রামের জন্য একটা ঘর দরকার, যেখানে 2টা রুম থাকবে। একটু মন্ত্রীরা আসবেন, এমএলএরা আসবেন, একটু রেস্ট করবেন, আধিকারিকরা আসবেন, একটু বসবেন, মানে শৌচালয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা, এইটা নিয়েও আমরা ভাবছি। এবং এই যে স্টেজটা হয়েছে, এই যে ওপেন স্টেজ বসার জন্য, তার আগে আমি ডিএম এডিএম আমরা এসেছিলাম। আমার হয়তোবা মনে আছে ভূমিকানন্দ ছিল, আর অনেকেই ছিল, আপনি ছিলেন কেন আমার মানে খেয়াল নেই। এই জায়গায় এসে মাননীয় বিধায়ক রাম পদ জমাতিয়া সেদিন ছিলেন। উনি আজকে এখানে উপস্থিত থাকার কথা, কিন্তু উনি অসুস্থতার কারণে অ্যাপোলোতে ভর্তি আছেন দিল্লিতে। আমি আজকেই কথা বলেছি। সেই দিন আমরা ভিজিট করে আমরা ডিএম এবং এসডিএম এর মাধ্যমে, বিডিওর মাধ্যমে আমরা বলেছিলাম যে এখানে বিএডিপির মাধ্যমে হোক, আমার রেগার মাধ্যমে হোক, যেভাবে হোক একটা ওপেন স্টেজ অতি সত্বর করা হোক। তারপরে আজকে কিন্তু আমরা এই জায়গায় অনুষ্ঠান করতে পারছি। এটা আমাদের সরকারের উদ্যোগে হচ্ছে। এই সমস্ত এই কয়েকদিন আগে গত 27 জানুয়ারি, গত 27 জানুয়ারি আমি ছিলাম, অনেকেই ছিলেন, এসডিএম অফিসে আমরা মিটিং করেছি, প্রস্তুতি মিটিং, হতাহকরা ছিলেন। সেই দিন আমরা বলেছি এখানে জলের একটা অসুবিধা আছে, DWS কে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি শুনেছি সেটা বসানো হয়েছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই, ডিপার্টমেন্টকে। এবং এরকম করে অনেক ডিপার্টমেন্টকে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনারা এই কাজগুলো একটু একটু করে দিন। আজকে যে কথা বড়, সব থেকে বড় কথা, আমাদের মন্ত্রী মহোদয় উনি বলেছেন, আমার সামনে উনি আমাদের মহকুমা শাসককে, যেহেতু সরকারি উনি আধিকারিক, কাজগুলি সরকারের আধিকারিকদের মাধ্যমে হয়, পরিকল্পনা আরো তার কার্যকর। আমাদের এই এলাকাকে নিয়ে একটা প্রজেক্ট, একটা পরিকল্পনা পূর্ণ, মানে এই এলাকাকে একটা পর্যটন এবং ধর্মীয় স্থান হিসাবে গড়ে তোলার জন্য যাবতীয় যা কিছু পরিকল্পনা নেওয়া দরকার, পরিকল্পনা নানান বিভাগে চোখ আলোচনা খাইকা যিনি এসডিএম বিনি নেতৃত্বে ওরা जों তাইবো ফাইনাই তাম না আবো जों চিন্তা খাইনাই। তো আগামী দিনে ওরা বিশেষ করে যেটা সামানি কারেন্ট, আমরা গতকালও ডিএম অফিসে এডিএম আছেন, উনি ছিলেন গতকালও এই জায়গায়, এই পাড়াতে। আমরা গতকাল
বিদ্যুৎ দপ্তরে যদি কেউ থেকে থাকেন, আজকে আসার কথা ছিল। বগেরর পাড়ায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যা। গতকাল যে মিটিং আমাদের ডিএম অফিসে, আমরা সেখানেই বলেছি গতকালও, এবং অনেক কিছু অসুবিধা যেটা আজকের না, এটা অনেক দীর্ঘদিন আগের ছিল, যেটা এখন করতে আমাদেরও একটু কষ্ট হচ্ছে। একটা সময় আমাদের এখানকার মানুষ বিল দেয়নি, এটা সমাধান হয়ে গেছে। এখন কিছু কিছু লাইনের সমস্যার কারণে এটা হচ্ছে। কিন্তু যারা অরণি লোকাল, যারা এই এলাকার, আমি অনুরোধ রাখতে চাই তাদের কাছে। আমি এমপি হওয়ার পরে 2016 লাইটের ব্যবস্থা করেছিলাম পুরা জেলাতে, ধলাই জেলাতে। এই বগরের পাড়ায় সম্ভবত 14 থেকে 15টা আমি সোলার লাইটের ব্যবস্থা করেছিলাম, যেহেতু এখানে বিদ্যুৎ থাকে না, দুর্গম এলাকা। কিন্তু আমি শুনে খুব আজকে আমার কষ্ট হচ্ছে এই কথা এই জায়গায় বলা, এই যে সোলার লাইট সব খুলে নাকি সব নষ্ট করে ফেলেছে এই এলাকার আমাদের কিছু যুবক, যারা নেশা করে, যারা মা বাবার কথাও শুনে না। এখন একদিকে কারেন্ট নেই, অন্যদিকে সোলারের যে রাস্তায় চলার জন্য কিছু আলো ব্যবস্থা হয়েছিল, সেটাও যদি এমন হয়, এই যে স্টেজ আগামী দিনে থাকবে কি গ্যারান্টি? এখানে আমরা টয়লেট করে দেব, আরো সুন্দর পরিকাঠামো আমরা করে দেব। চুং যদি অবন রক্ষণাবেক্ষণ খাইয়া হিংকে আবসাবো খাই নাই। আমি তো এই এলাকার, আমার আলাদা মন্ত্রী মহোদয়ের ওনার ডিপার্টমেন্ট, যেহেতু উনিও চাইবেন ওনার দপ্তরের যাতে ভালো সুনাম হয়, মন্ত্রী হিসাবে ওনারও সুনাম যাতে হয়। কিসের মাধ্যমে হবে? সেটা কাজের মাধ্যমে। আমরা এখানে 3 জন আছি, এমডিসি, এমএলএ, আমি নিজে। আমরাও তো চাই আমরা এখানে প্রতিনিধি হওয়ার পরে আমাদের এলাকার উন্নয়ন হোক, রাস্তাঘাট, পানি জলের ব্যবস্থা, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, স্কুল ইত্যাদি এই এলাকার উন্নয়ন হোক। কিন্তু আমাদের কি দরকার? সহযোগিতা দরকার। চুবাচু নাংনাই চিনি, চুবাচু সারা जों সম্ভব আবনো जों খাইরি নাই, কিন্তু আবনো রক্ষণাবেক্ষণ খাইনানি চিনিব দায়িত্ব তুম। কাজে আং আরো যারা চিনি, বিশেষ খেলাই যারা কমিটি এবং ও এলাকানি যারা অকরা চাকরা যতনে আরো আনে অনুরোধ, जों একটু পজিটিভ অন্য অংশমুং শুরু মাখাই নাই। দুনিয়া অনেক পরিবর্তন নঙি থাকা, কিন্তু जों পরিবর্তন নঙিয়াখো जों শুধু ইমোশন এবং সেন্টিমেন্ট বাই जों চলিখাই হিংগে ইংলা বাস্তব ফাই চলে না নাংনাই। তাহলে চিনি সরকার, চিনি এলাকানি, চিনি জাতিনি, চিনি সংস্কৃতি, চিনি ধর্মীয় যে উন্নতি অনেক বিকাশ নিবাকে চিনি সরকার সামুং তাংনানি রাজি তঙ্গু। কিন্তু আমনো সুযোগ সুবিধা নানানি হিংকে जोंबो আগ্রহী নানা নাই। কাপনাই বুসাম দুধ মাসাও হিমা जों কাবিয়া হিংকে जों দুধ মাসাগলা। কিন্তু কাজে কামনা নাংনাই আবো চিনি দায়িত্ব जों আমনো বুঝিনা নাংনাই। কাজে আমি অনুরোধ তংনাই আগামী দিনও ফাইনাই বিসিও जों তাইবো কাহাম কে খেনানি আর একটা অরো আগামী বছরও যে কমিটি নাই অরনি এলাকানি বরণ जों ইনভলভ তাইবো মাখে নাই। অমরণ তাইবো পরিষ্কার পরিচ্ছন্ন না খাইকে হদার উদ্যোগে, জমাতিয়া হদা হোক, ত্রিপুরা হদা হোক, সব সম্প্রদায়ের উদ্যোগে আমরা এই এলাকাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখতে পারি, তার উদ্যোগ, তার চিন্তা আমাদের সমাজ থেকেও আসা উচিত। শুধু সরকারের অর্থ সরকারের উদ্যোগে হবে এটা ভাবলে আমাদের ভুল হবে। আমি আপনাদের 1-2টা উদাহরণ দিয়ে 2 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করতে চাই। আপনারা একবার যান জম্পু হিলের বাংমুনুতে। বাংমুন যে গ্রামটা ত্রিপুরার মধ্যে সব থেকে পরিষ্কার গ্রাম। আমাকে ওই এলাকার মানুষ যারা জনগণ তারা বলেছেন যে আগামী 1 বছরের 1.5 বছরের মধ্যে তারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সব থেকে পরিষ্কার নির্মল ব্লক তারা করবেন। এরপরে পুরা এরিয়া তারা করবেন জম্পুই হিলটাকে। কোনো কাজ যদি পিডব্লিউডির কোনো কাজ যদি ধরুন অর্থের অভাবে 10,000 টাকার জন্য আরো 2 হাত বাড়ানো যাচ্ছে না, গ্রামের মানুষ সবাই টাকা দিয়ে 10 হাত রাস্তার কাজ নিজেরাই শেষ করে। এরকম ভালো যে কাজগুলি আমাদের শেখা দরকার। এইখানে আমরা যদি এইখানে যে আমরা চাকমা আছি, রিয়াং আছি, আমরা এখানে ত্রিপুরা, জমাতিয়া সবাই মিলে যদি আমরা
পরিষ্কার রাখার কাজটা অন্তত আমরা যদি গ্রহণ করি উদ্যোগ, তাহলে 5 দিন আগে থেকে কাজ শুরু করলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এলাকা। আমি গিয়েছি, আমি উত্তরাখণ্ড বিভিন্ন জায়গায়, শিলং আমি সফর করে যে কয়েকটা জিনিস আমি শিখলাম, চেরাপুঞ্জি বলেন, উত্তরাখণ্ডের সেই মানে মসুরি বলুন, নৈনিতাল বলুন, কিচ্ছু নেই, কিন্তু তারপরেও বাইরের মানুষ দেখতে যায়। কি কারণে? এলাকার মানুষের ব্যবহার ভালো, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরের মানুষ যদি আসে এখানে ম্যাগি খাওয়ার জন্য, বাঙ্গুই খাওয়ার জন্য, আওয়ান আওয়ান বলি আমরা না, আওয়ান পিঠা খাওয়ার ব্যবস্থা তো আমার এখানে থাকতে হবে। কে করবে? সরকার করবে। সরকার খেলাইয়া আবু সিং খেলাই না নাই তাকুর আবু সিনি তরফ থেকে বসে ওয়ানসে না নাই, তাহলে অমহায় বাইরের ওকে থাঙ্কাই কিছু নুক। আপনারা চিন্তা করুন, আমাদের মাত্র এখান থেকে 34-35 কিলোমিটার দূরে আমাদের নারিকেলকুঞ্জ। মন্ত্রী মহোদয় বলবেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি ট্যুরিজম মন্ত্রী হওয়ার পরে এই দুম্বুর এলাকার আমূল পরিবর্তন হচ্ছে। আগামী দিনে রাতের বেলায় থাকার জন্য লকহাট, জলের মধ্যে নৌকা হবে, এখানে থাকা যাবে হোটেলের মতো, কি হাউস বুট বলি। আমি তো কাশ্মীরে গিয়েছিলাম এই গত জানুয়ারিতে, আমি দেখেছি সেখানে হাউস বোট, একটা একটা মানে নৌকা, সেখানে হোটেল, এক রাত থাকতে গেলে 18,000 20,000 টাকা, 5 স্টারের মতো হোটেলের সুযোগ সুবিধা। ওই জিনিসটাই, ওই কাজটাই আমাদের মন্ত্রীর মাধ্যমে এখন হচ্ছে আমাদের দুম্বুর জলাশয়ে। আগামী 26 এবং 27 মার্চ আমরা দুম্বুরে আর একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। মন্ত্রী মহোদয়ের কাছে হয়তো বা যাবেন। আমাদের ত্রিপুরা রাজ্যে একটা সংস্থা আছে, বাইক রাইডার্স, একটা এরকম ক্লাব, 300 বাইক নিয়ে তারা এখানে 3 দিন ব্যাপী একটা অনুষ্ঠান করবে। নেপাল, ভুটান, আরো বাইরের বিভিন্ন রাজ্য থেকে লোক আসবে। আমার কাছে গিয়েছিল, আমি বলেছি আমরা মানে যথাসম্ভব আমরা সাহায্য করব। সেখানে নিরাপত্তার ব্যবস্থা, লোকাল মানুষকে দিয়ে ম্যান পাওয়ার যাই আপনারা চাইবেন আমরা দেব। আমার একটাই উদ্দেশ্য, পুরো ভারতবর্ষের বাইকার্সরা যারা বাইক চালায়, দামি দামি 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দামের বাইক, আপনারা দেখবেন গন্ডাছড়ায়, তাদের সঙ্গে আমার কথা হয়েছে, এখানে 3 দিন থাকবে। তারা তাদের বিভিন্ন প্রচার মাধ্যমে এটাকে প্রচার করবে। আগামী দিনে দুম্বুরের প্রচার সারা বিশ্ব দেখবে। এই জিনিসটাই তো আমাদের করা, এই গন্ডাছড়াকে পৃথিবীর সামনে তুলে ধরা। এই যে তীর্থস্থান, আমি বলবো এটাও তীর্থস্থান, যেহেতু আমাদের খুম্পই, এই তীর্থস্থানে আগামী দিনে আমার সৌভাগ্য হয়েছে বৈষ্ণব দেবী যাওয়ার। এই কিছুদিন আগে কাশ্মীরে যখন আমি গিয়েছিলাম, আমরা জানি বৈষ্ণব দেবী, ওই সাউথের অনেক মন্দির আমরা শুনি, কোনোদিন এই যে আমাদের খুম্পুই বিখ্যাত হবে না, কে বলেছে? আমরা যদি কাজ করি হবে। কাশ্মীরের লোক আসবে, সাউথ ইন্ডিয়ার লোক আসবে। কয়েকদিন আগে দুম্বুরে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট থেকে শুরু করে ব্যাংকের যারা আরো ফরেনার্সরা এসেছিলেন, আমার মন্ত্রী মহোদয় জানেন, আমাদের দুম্বুরে বাইরের লোক, বিদেশি লোক এসে গেছে কয়েকদিন আগে, এইখানেও আসবে। তো সেই দিশায় আমরা নিয়ে যেতে চাই। তো আবুনি বাগে আনো ক্ষমা খাইদি আং মানে কিসা বাংলা বসাকা ককবর বসাকা ফলে একসঙ্গে এক যতন বুঝি না নাঙ্গো আবুনি বাগে নো চিনি সরকার মানে চিনি সংস্কৃতি, চিনি হুকুমো, চিনি মুকুমো, চিনি লাইবুমা আবনো উন্নতি খাইনানি বাগে চিনি সরকার কাম খাইতুঙ্গো খাইনাই আগামী দিন চিনি এমএলএ শাখা গন্ডা তুইসা অমবত একটা পরিবর্তন কাজে একটা পরিবর্তন, নাম পরিবর্তন আবো কোনো ব্যাপারই আগিব মানে, কিন্তু একটা নাম পরিবর্তন মতো একটা সরকার নি সদিচ্ছা নি দরকার। তো চিনি সরকার আবনো খাইতো অসুখ সাইন যতন হাই না হয় সাল থাংতংখা চিনি মন্ত্রী ন সেবলিনা নাংনাই যতন তাই খুলুমুং তাই হামবাই রিওই আনি কক্সা মহরা নাম থাকা।